গত ৩ বছরেরও বেশি সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চেষ্টার কমতি রাখেননি পশ্চিমা নেতারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন থেকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেউই রাশিয়াকে ছাড় দেননি। তবে সম্প্রতি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের পর সুর কিছুটা নরম করেছেন ট্রাম্প। রবিবার নিজের ট্রুথ সোশ্যালে চড়া গলায় ট্রাম্প বললেন, ন্যাটোর স্বপ্ন ছাড়তে হবে ইউক্রেনকে, ভুলতে হবে ক্রিমিয়া ফেরতের আশাও। এরপর 18 আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ১.৫ ঘণ্টা স্থায়ী সেই বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে সহিংসতা কমাতে সাহায্য করতে পারে, তবে দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি চুক্তি ছাড়া এই সংঘাত থামবে না। ট্রাম্পের এ সাম্প্রতিক মন্তব্যগুলো ইউক্রেনের জন্য অত্যন্ত উদ্বেগজনক সংকেত হিসেবে দেখছেন মিত্ররা। বিশেষজ্ঞরাও বলছেন, যুদ্ধ বন্ধে ইউরোপ নয়, বরং পুতিনের সুরেই কথা বলছেন ট্রাম্প। এখানে অনেক অস্পষ্টতা রয়েছে, কারণ রাশিয়া যদি অতীতের মতো চুক্তি লঙ্ঘন করে তাহলে আরও বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে। ইউক্রেন রাশিয়ার কাছ থেকে ধারাবাহিকভাবে অস্তিত্বগত হুমকির মুখোমুখি হচ্ছে। লক্ষ্য করুন প্রেসিডেন্ট ট্রাম্প কিভাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতির উপর থেকে তার মনোযোগ সরিয়ে একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়ে আলোচনার দাবি করছেন। এটি আসলে এমন কিছু যা পুতিন শুরু থেকেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং এটি অবশ্যই ইউক্রেনীয় পক্ষের সকলের জন্য উদ্বেগজনক, কারণ ক্রেমলিন সম্ভবত এই আলোচনা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। তারা সবাইকে বোঝাতে চাইছে যুদ্ধবিরতির কোনো অর্থ নেই, আসুন এই প্রধান শান্তি চুক্তি নিয়ে কথা বলি। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী শান্তি চুক্তির পক্ষপাতী এবং নিকট ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলেনস্কিও ইঙ্গিত দিলেন ট্রাম্পের সঙ্গে তিনি একমত এবং তিনিও ত্রিপাক্ষিক বৈঠক চাইছেন। সেই সাথে তিনি জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনা খুব চমৎকার হয়েছে, যদিও এটিকে সেরা বৈঠক বলতে চান না তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট মনে করেন নিকট ভবিষ্যতেই হবে সেরা বৈঠকটি। তবে বিশ্লেষকদের মতে ট্রাম্পের সাথে পুতিন ও জেলেনস্কির আলাদা বৈঠকের পর রাশিয়া নতুন উদ্যম, আত্মবিশ্বাস ও কূটনৈতিক শক্তি পেয়েছে। রাশিয়া বুঝতে পেরেছে যে তারা এখনও আন্তর্জাতিক কূটনীতির মূল খেলোয়াড়। পশ্চিমা দেশগুলোর চাপ ও নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে টেবিলে বসতে পারছে। এটাই তাদের জন্য বড় সাফল্য। এমন আলোচনার ফলে মস্কো মনে করছে তারা এখন আবার নিজেদের দাবি জোরালোভাবে তুলে ধরতে পারবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।